জানো তো পোস্টটা করতে আমার একটু দেরি হয়ে গেল। বারটা ছিল রবিবার আমার মেয়ের ক্যারাটে থাকে, তাই আমরা সকাল সকালই উঠে গেছি, কিন্তু আমার মেয়ের উঠতে দেরি করে দিয়েছে, তাই ওর বাবাই ওকে ক্যারাটে ড্রেস পরিয়ে দিল। আমি তোমাদের কাছে রবিবার দিনই কিন্তু রবিবার দিনে ভুলেও গেছি, ওটাই তো বলছি, ভুলে গেছি। আজ মঙ্গলবার হঠাৎ করে আমার মনে পড়লো, মা ভিডিওটা তো শেয়ার করা হয়নি না, আজকেই সেদিন আমিও বাঁধিনি, কিন্তু স্যার বললো বাঁধতে হবে। রবিবারের ভিডিও ছিল। দেখো আমার মেয়েকে নতুন ড্রেস দিয়েছে। আগেও ক্যারাটে যেত, কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ আমি হাতে ড্রেসটা পাইনি। আমি দুদিন আগে ড্রেসটা হাতে পেয়েছি। আমি যেহেতু বেলটা ভালোই বড় আছে পারি না, তার জন্য আমি ওর বাবাকে বললাম যে তুমি ভালো করে বেলটা বেঁধে দাও। এই বেলটা বাঁধতে কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা, তাও আমি একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কেমন করে বাঁধতে হয়। আসলে কোনোদিনও তো বাঁধিনি। তোমরা কি কেউ যদি বাঁধতে জেনে থাকো, আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো যে বেলটা বাঁধা ঠিক হলো কি না। আমাকে অলরেডি স্যার দেখিয়ে দিয়েছিলেন যে এইভাবে বাঁধতে হয়, তাও আমার কনফিউজ লাগছিল যে এরকম হবে না, নাক বানাতে হবে। যাই হোক, ওর বাবা আজকে তো বেঁধে দিল, তারপরে আমাকেই বাঁধতে হবে, কারণ সবসময় তো উপরে বললো অফিসে যাই। তাই আমার মেয়ে বলছে মা ভালো করে দেখে নাও, কারণ বেলটা তো তোমাকেই বাঁধতে হবে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। দেখো এখনো পর্যন্ত কিন্তু সেদিন আমার বাসনও ধোয়া হয়নি, সব বাসন পড়ে আছে। তারপর আমরা গেছিলাম সানডে মানে যেন বাজার থেকে নিয়ে এলাম প্রচুর শাক, নিয়ে এলাম পটল, প্রচুর লতি, ছোলা কচু, মানে সব কচুরি আইটেম সেদিন বেশি নিয়ে এসেছি, কারণ আমাদের কচুটা এই সময় একটু খাওয়া হয় আর ভালোও লাগে খেতে। এটার মধ্যে আছে ইলিশ মাছের মাথা দিয়ে করিনি, চিংড়ি মাছ দিয়ে করেছি। এটার মধ্যে আছে কচুর লতি, আছে কচুর লতি, আর একটা আমার মেয়ে আর আমি আনারস খেতে খুব ভালোবাসি, তাই আনারস এনেছি। আর এখানে আছে ডিম, নিয়ে এলাম ডিম আর মাংস, আর এগুলোতে আছে ইলিশ মাছ। ইলিশ মাছটা বাজারে ভালোই দেখলাম, এখন একটুখানি দাম বেশি। যাই হোক, 800 টাকাতে 700 টাকায় পেয়ে গেছি বলে আমি বললাম খেয়ে তো নি, ইচ্ছে করলো। দেখো ইলিশ মাছটা কিন্তু খুব ছোট ছিল না, ভালোই বড়ই ছিল। বলছিলাম ভালোই লাগলো খেতে, খারাপ লাগেনি। তাও এখন অতটা তো ইলিশের সিজন আসেনি, তাই অতটা ভালো গন্ধটা হয়নি, কিন্তু যা খাওয়ার মতো খুব মাছগুলো ভালোই খেলাম ধরে। যেহেতু আমি পোস্টটা দুদিন পরে করছি, কারণ হচ্ছে আমি তো সানডে দেওয়ার কথা ছিল, ভিডিওটা আমি দিতে পারিনি, তাই আজকেই দিলাম ভিডিওটা। এই ইলিশ মাছের পিসটা কিন্তু খারাপ না, বলো? ইলিশ মাছটা কিন্তু ভালোই বড়ই ছিল, খারাপ ঠকিনি। আমি তো ভাবছিলাম যে ঠকে গেলাম কিনা, এখন ভালো হবে কিনা। আমার হাজবেন্ড বলছিল যে নিও না, গন্ধ হবে না। আমি বলছি নিয়ে তো না, ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, ইলিশ মাছ হলেই হয়েছে, সেটা যেমনই হোক, গন্ধ হলেও ভালো না হলেও ভালো। আমার তো ইলিশ মাছ হচ্ছে সব থেকে ফেভারিট মাছ, কিন্তু খেয়ে বেশি সহ্য করতে পারি না। দেখো ইলিশ মাছের ভাপা করলাম, আমি বলেছিলাম যে ঝোল খাবো, দিয়ে আমার হাজবেন্ড বলছে না আমি ভাপা খাবো, তো ভাপাই করে নিলাম। আর এটা হচ্ছে তোমার চাল কুমড়ো আর কচুর শাক দিয়ে সেদিন ভাতটা ভালোই লাগলো খেতে। আর তারপরে আবার আমার বরের বায়না যে রাতেরবেলা মটন করো, আবার মটন নিয়ে এলো। দেখো আর রান্না করতে ইচ্ছে না করলেও কিন্তু সবাইকেই রান্না করতে হয়, কিছু তো করার নেই, এটাই তো মেয়েদের জীবন। রান্না কি করবো, তাও আমাকে বানাতে হচ্ছে, বুঝে আজকে খাবোই। সানডে আমার খুব অস্বস্তি করে রান্না করতে। টাটা বন্ধুরা।